ননদের প্রতি ভাবির ভালোবাসা। প্রত্যেকটা ভাবি যদি এভাবে ননদকে ভালোবাসতো তাহলে কিন্তু কোনো সংসারে অশান্তি থাকতো না। শাশুড়ির ভালোবাসা যদি বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই তার মেয়েকে বেশি বেশি ভালোবাসো, তাহলেই দেখবে শাশুড়ি তোমাকে খুবই ভালোবাসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম ভাই বোনের প্রতি ভালোবাসা, আজকে দেখবেন ননদের প্রতি ভাইয়ের বউয়ের ভালোবাসা। প্রত্যেকবারই যখন আমার হাজবেন্ড ননদের বাসায় যায় তখন কিন্তু আমি এই পিঠাগুলা বানিয়ে দেওয়ার চেষ্টা করি, হয়তো বা সবসময় ভিডিও করে রাখা হয় না। আজকে আমি ননদের বাসার জন্য কি কি পিঠা বানাইতেছি সেগুলা কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমার ননদ যেহেতু মাংসের পিঠা খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি মাংসের পিঠাটাই প্রথমে বানিয়ে নিতেছিলাম। আপনারা দেখতেই পারলেন মাংসটা খুব হালকা মশলা দিয়ে আমি সিদ্ধ করে তারপর সব ধরনের মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে ভেজে নিতেছিলাম। মাংসের এই পুরটা যদি মজা হয় তাহলে কিন্তু পিঠাটাও খেতে খুবই মজা লাগে। একবারের মতো এবারও কিন্তু পুরা কাজটাই আমি করেছি। এখানে মা আমাকে পিঠার ভিতরে পুরটা ভরে হেল্প করে দিতেছিল, কারণ একজনে এই পিঠাটা বানানো সম্ভব হয় না। আর নানুকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই রুটি মেকারটা গিফট করার জন্য। রুটি মেকারটাতে কিন্তু পিঠা বানিয়ে খুবই মজা, খুবই ঝটপট পিঠাগুলো হয়ে যায়। এখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম। এরপরে যে ডুবো তেলে পিঠাগুলা অর্ধেক ভেজে তারপরে আমার ননদের বাসায় পাঠিয়ে দিব। ওগুলা কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে তারপরে ননদের বাসায় পাঠাবো। ও যখন খাবে তখন ভেজে ভেজে নিয়ে খাবে। ফার্স্টে এক ব্যাচ ভেজে তারপরে আমার হাজবেন্ড বাসার সবাইকে খেতে দিলাম। আলহামদুলিল্লাহ, যখন থেকে আমার বিয়ে হয়েছে আজ 12 বছর পর্যন্ত আমার ননদ বা আমার সাথে কোনো কথা কাটাকাটি হয়নি। আমরা দুইজন কিন্তু একদম বোনের মতো করেই মিলেমিশে থাকি। ননদ আসলেই কিন্তু আমি বেশি খুশি হই, কারণ আমার ননদ আসলে আমরা প্রত্যেকদিন বিকেলবেলা বাইরে বেড়াইতে যাই। আমরা খুবই মিলেমিশে থাকতে পছন্দ করি। অনেক পরিবারে আছে যে ননদ আসলেই মুখ চোখ কালো করে থাকে, ননদকে দেখতে পারে না। আমার কিন্তু এসব ভালো লাগে না। আর মেহমান হচ্ছে আল্লাহর দেয়া রহমত। এখন পর্যন্ত তো ননদের জন্য পিঠা বানালাম, এখন ননদের মেয়ের জন্য আমি এই যে চিতই পিঠা বানানোর জন্য এখানে গোলাটা রেডি করে নিচ্ছিলাম, কারণ আরিশামণি চিতই পিঠাটা খেতে খুবই পছন্দ করে। আর একটা মজার ব্যাপার কি জানেন, আরিশামণি আমাকে মামনি বলে ডাকে। আমার দুই ছেলে যেমন আমাকে মামনি বলে ডাকে, আমার মেয়েটাও কিন্তু আমাকে মামনি বলে ডাকে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কোনো মেয়ে নেই, এর জন্য আমি আমার ননদের মেয়েটাকে নিজের মেয়ে ভাবি। খুবই ভালোবাসি। আমার পাকনা দুইটা বুড়ি আছে, তাদেরকে পিঠা বানানোর পরে এখানে আমি লবণ আর পানি দিয়ে একটা মিক্সচার বানিয়েছিলাম, সেটা প্রথমে দিয়ে নিলাম। এরপরে গোলাটা দিয়ে চিতই পিঠাগুলো আমি খুব সুন্দর করে বানিয়ে নিব। গোলাটা হয়ে গেলে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার 3 মিনিট পরে আমি খুলবো, এর আগে কিন্তু খুলবো না। আমাদের মতো কোন কোন ভাবি এবং ননদের এরকম মিষ্টি সম্পর্ক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাদের সম্পর্ক অনেক তিতা, একবার আপন করে দেখবেন, তারা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। চিতই পিঠা কিন্তু আমি অল্প করেই বানিয়ে নিছি। আর এখানে কি কি দিব সেগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে আমাদের গাছের আম, আরিশামণি যেহেতু আম খেতে খুবই পছন্দ করে, এর জন্য প্রায় 10 কেজির মতো আম ঢাকায় পাঠানো হচ্ছে ননদের বাসায়। আর মাহিবের বাবা পিঠাগুলো খুব সুন্দর করে সাজিয়ে বক্সে ঢুকিয়ে নিচ্ছিল। এরপরে আরিশামণি আর যা যা ফল খেতে ভালোবাসে সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।